হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শম্পা, আমি ভালো আছি। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা নতুন নতুন ঠাকুর দিয়েই আমি শুরু করছি। আমাদের নিচের যে ফ্ল্যাটে কালীমাতা থাকে তার ফটো আমি আপনাদেরকে দেখালাম। আর এই যে আমার মেয়ে, আজ 5ই ফেব্রুয়ারি 2023, 5ই ফেব্রুয়ারি। আজ গঙ্গা স্নান, মাঘী পূর্ণিমা। সেই জন্য আমরা সকাল সকাল আমরা উঠেছি, ঘুম থেকে উঠে শাশুড়ি মা বলছে চলো যাই গঙ্গা স্নান করে আসি। আমিও আর দেরি না করে মায়ের সাথে বললাম, যোগ দিলাম, বলি চলো তাহলে যাওয়া যাক, গঙ্গা স্নানটা সেরেই আসি। গঙ্গা স্নান করলে আজকে মানে পুণ্যতিথি, অনেক ধরনের যোগ একসাথেই হচ্ছে, সেই জন্য আজকের দিনটা খুবই শুভ গঙ্গা স্নান করার জন্য। যারা যারা আপনারা গঙ্গা স্নান করেন সবাই কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা কারা কারা আজ গঙ্গা স্নান করেছেন, ঠিক আছে? আর এই দেখো আমরা অটোতে, বা এই অটো না সরি টোটোতে আমরা উঠে পড়েছি। টোটোটায় এই যে আমি এক পাশে, আমি আর আমার মেয়ে বসে আছি, আর ওই পাশটা আমার শাশুড়ি ওর ছেলেকে ধরে আছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে এখন আমরা রওনা দিচ্ছি কালীবাড়ির দিকে, গঙ্গার ঘাটের দিকে। দেখো আমরা টোটোর থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, কিছুটা হাঁটার পথ আছে, সেই পথটাই আমরা হেঁটে অবলম্বন করে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব স্নান করার জন্য। এবার আমি কালীমাতার মন্দিরের যেই গেটটা আছে সেই গেটটা আমি আপনাদেরকে দেখাবো। দেখো যে দেখা যাচ্ছে সামনেই, দুই পাশ থেকে অনেক দোকান আছে, শাকার দোকান, মিষ্টির দোকান, গোপালের সমস্ত জিনিস কিনতে পাওয়া যায় এখানে। গোপাল ঠাকুর যারা পুজো করেন তাদেরও আপনারা এখানে আসতে পারেন, সব ধরনের জিনিস এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে পার্কিংয়ের সিস্টেমও করা আছে। আর তোমার ওই পাশে আমাদের এই যে মন্দিরটা আমি এখনও ঢুকিনি, প্রথমে স্নানের দিকে যাচ্ছি, যদি স্নানটা হয়ে যায় তাহলে আমরা মন্দিরের দিকে ঢুকবো। আর যদি না করতে পারি তাহলেও এসে বসবো একটু, কারণ ওইখানে খুব রোদ্দুর, বাচ্চা কাচ্চা নেই, বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকা যাবে না, যেয়ে দেখি কি অবস্থা। তা আমার শাশুড়ি মা ও আমার মেয়ে দেখো আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর আমার ছেলে আমার কোলে ছিল। ছেলেটাকে আমি, ও হাঁটতে চায় না জানো, এই সমস্যার জ্বালায় মানে কোথাও যাওয়াও হয় না। ও কোলের থেকে নামবে না, কোলে উঠে উঠে সব জায়গায় যাবে, এইভাবে কি হয়? তারপরে জোর করে আমি বলি তুমি একটু নামো, আমার হাত লেগে গেছে, একটু হেঁটে হেঁটে চলো। তারপর বলছে ঠিক আছে মামা, আমি তাহলে একটু হাঁটছি, অসুবিধা নেই। ওই যে দেখো হেঁটে হেঁটে আসছে। এবার এই যে সব আমরা এক জায়গায় পৌঁছে গেছি, কিন্তু জোয়ারের জলটা আসছে এত ধীরে ধীরে আসছে যে এখনও পর্যন্ত ভরেনি। তা বাচ্চা কাচ্চার খিদে পেয়ে গেছে, আমি বলে চলো তাহলে ওদেরকে বিস্কুট টিস্কুট কিনে দেওয়া যাক, খেয়ে নিক, তারপরে আমরা আবার এদিকে আসবো। বলে চলো তাহলে ঠিক আছে, মন্দিরের দিকে গিয়ে বসি। তা এই যে গঙ্গার দেখো, গঙ্গার সিনটা, এই যে পাশে গাই আছে, যারা যারা গাইকে খাওয়ায়, পুণ্য তিথি যেহেতু, আর পুণ্যের কাজ করা তো খুবই ভালো। স্নান টান করে গরুকে খেতে দেওয়া, ভিক্ষা দেওয়া, দান করা, যে যেমন পারে সবাই করে। এই দেখো এবার আমরা ওইদিকে ওই দোকানটায় চলে গেছি, চকলেট বিস্কুট খাবে বলছিল, তাই দোকানটায় এসেছি। আর কোনো দোকান এখানে নেই, মানে গঙ্গার ধারে শুধু এটাই খোলা আছে, চায়ের দোকানটা। যেই বিস্কুটটা খুঁজে সেই বিস্কুটটা ছিল না বলে আবার বাইরের দিকে এসে মেয়েকে নিয়ে এই বড় একটা দোকানে এলাম। এখানে এসে মানে খুব 10টার দিক করে সব দোকান খোলে, 10টা বাজেনি বলে কোনো দোকানও অতটা ভালো খোলেনি, তাই যে বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই দেখো এটা আমাদের একটা পাড়ার কাকিমা, তাই দিদি ভাই এটাকে নিয়ে এসছে শাঁখা পরানোর জন্য। তা ওদেরকে দেখলাম, আমাকে ডাকছে, বলে আসো দেখো একটু শাঁখা পছন্দ করে দাও। আমি বলে আমি তো শাঁখার বিষয়ে কিছু জানি না, চলো তবু দেখছি। দেখো কত ধরনের নানা রকমের শঙ্খের শাঁখা এখানে অ্যাভেলেবেল আছে, বিভিন্ন ধরনের দামের শাঁখা অ্যাভেলেবেল আছে। তা আমি এই যে দেখো বাঁধানো শাঁখা দেখছিলাম একটা, আমার বাঁধানো শাঁখার এরকম প্লেন শাঁখা খুবই পছন্দ, নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন নেবো না, পরে নেব। দামটা জিজ্ঞাসা করছিলাম কীরকম রেঞ্জের পড়বে, বলছে 2200 টাকার মতো রেঞ্জে পড়বে, কিন্তু আমি বলেছি যে এখনই এত দাম যদি নেওয়া হয় জিনিসটা তাহলে কত পড়বে। তো উনি আবার আমাকে বলছিল, বলে যদি আপনি নেন তাহলে একটু কম টম করে দেওয়া যাবে, অসুবিধা নেই। আমি চলো ঠিক আছে, এবার ভিতরের দিকে চলে আসছি ঠাকুর মাতার মন্দিরে। তা আমার পায়ে না জুতো ছিল, ভগবানকে আমি বারবার এর জন্য অনেক অনেক ক্ষমা চেয়েছি। আমার এই ফোনটা ধরেছিলাম বলে আমার খেয়ালই ছিল না যে আমি জুতো পরে ঢুকে যাচ্ছি, কিন্তু বেশি দূর যাইনি, 2-1 পা দেওয়াতেই মনে পড়ে গেছে, আবার পেছনে গিয়ে জুতোটা খুলে তারপরে এই মন্দিরের ভিতরে আমি এই যে এসে বসলাম। আমার শাশুড়ি মারও তো বয়স হয়ে গেছে না, সেই জন্য আমি বলে চলো একটু বসো, তো ওদেরকে বিস্কুট কিনে দিলাম, ওই যে বসে বসে ওরা খাচ্ছে, এখানে বসার খাওয়ার সিস্টেম আছে মন্দিরের ভিতরে। এখানে এই যে দুই ভাই বোনে মিলে এই যে খাওয়া দাওয়া করছে। আর এই দেখো আমি কিছু খাইনি, আমি স্নান টান করে একবারে বাড়ি গিয়েই খাবো। এই দেখো
সবাই বসে আছি আমরা এখানে। চলো এবার দেখি স্নানের দিকে যাওয়া যাক। দেখো তখন দেখে গেছি জল ছিল না, এখন পুরো জল টইটুম্ব মানে ভরে গেছে কতটা, আর কিছুক্ষণ পরে আরও ভরে যাবে যেহেতু জোয়ারের জল। তা আমার স্নান তো হয়েই গেছে, এখন ওই বাচ্চা নিয়ে মা যাচ্ছে স্নান করতে। আমার ছেলেটাকে বলেছি স্নান কর, বলে কি না মাম্মা আমি স্নান করব না, আমার গঙ্গা জলেও স্নান করবে না। বলি চলো ঠিক আছে বাড়িতে গিয়ে গরম জলে করে নেবে। ওই যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে, মেয়েটাকে আমি বললাম তুই করবি যদি ঠান্ডা লেগে যায়, বলছে না আমি ঠাকুমার সাথে করবো। আমি বলি চলো তাহলে যাও করে আসো। এই যে দুজনে মিলে এই যে চলে গেছে চান করতে। কত লোকজন, ভিডিও তুলতেও কেমন লাগছিল। আবার চিন্তা করলাম কি যে এখন যদি না তুলি হয়তো এই মুহূর্তটাকে আমি মিস করে যাব, আর হয়তো কোনো দিন কবে আসবো ঠিক নেই, কবে এরকম বিরল যোগ তৈরি হবে আবার স্নান করার আমি জানি না। সেই জন্য আমি মুহূর্তটাকে আমার ক্যামেরাতে আমি ক্যাপচার করে নিলাম, আর সেই ভিডিওটাকেও আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন আছে আমার। যদি তোমরা একটু ভালোবাসা দাও হয়তো আমি একটু আগে বাড়তে পারবো, আগে যেতে পারবো। আর তোমরা যদি আমার সাথে না থাকো আমি হয়তো কোনো দিনও আগে যেতে পারবো না। তোমাদের জন্যই আমি এতটা পথ এগিয়ে এসেছি, আস্তে আস্তে হয়তো আরও একটু এগিয়ে যাব। সেই জন্য তোমরা একটু আমাকে আমাকে আশীর্বাদ করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর এই যে এই একটা আমার হচ্ছে পিসেমশাই হয়, এই যে টেনে তুললো, ওকে বলছে চল বিয়ে করে নিই, দাদু হয় যেহেতু আর কি মারছে ওর সাথে। এই যে স্নান হয়ে গেছে, উপরে চলে এসেছে, এখন আমি চিরুনিটা দিয়ে ওর ভালো করে মাথাটাতে একটু আঁচড়ে দিচ্ছি। আর এই যে মারও স্নান হয়ে গেছে, তো উনি শাড়িটাকে চেঞ্জ করে নেবে আস্তে আস্তে। এই যে বাচ্চার এই যে মাথাটা তো আমি করে দিলাম। আর এরপরের ভিডিও আমি দেখাচ্ছি না, কারণ সবাই তো চেঞ্জ করছে, ভিডিও দেখানো অ্যাকচুয়ালি অসভ্যতামি হয়ে যাবে আমার কাছে। তবুও তো উঠে উঠে গেছে, এর জন্য তোমাদের সবার কাছে আমার কাছে আমি সরি বলে দিচ্ছি বা চাচ্ছি। ঠিক আছে, এখন আমি এই যে বাড়িতে চলে এসেছি, খুব খিদে পেয়ে গেছে জানো তো, অনেক বেলা হয়ে গেছে, কিছু একটা খেতে হবে, না হলে মাথা ঘুরিয়ে যাচ্ছে, এমনিতে ব্লাড প্রেশার লো আমার। সেই জন্য আমি বাড়িতে এসে আগে রুটি ছিল, সেই রুটি আমি তরকারি দিয়ে যে খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে দেখি পরে কি করা যায়। তা আমি খেয়ে নিয়েছি, পরে না আমার আর ভিডিও তুলতে ভালো লাগেনি, তা এটা আমার সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যার সময় আমাদের বাড়িতে একটু পায়েস রান্না করেছিল, মা রান্না করেছিল পায়েসটা। মা খুব ভালো পায়েস রান্না করে, সত্যি কথা মুখে লেগে থাকার মতো। হয়তো মায়ের হাতের রান্না বলেই কি সুন্দর লাগে, এটা তো সবাই জানো যে মারা যেভাবেই রান্না করুক না কেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আমাদের বাড়িতে কোনো রকম কোনো মিষ্টান্ন যদি রান্না করে থাকি না, সবার প্রথম আমরা ঠাকুরকে ভোগ লাগাই, তারপরেই আমরা বাড়ির সবাই খাই পরিবারের। এই দেখো এটা আমাদের ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরটা আমাদের সেগুন কাঠের ঠাকুর ঘর। ঠাকুর ঘরটা খুবই সুন্দর, দেখতেও সুন্দর, খুবই ভালো। আর এই যে আমাদের ঠাকুর লক্ষ্মী ঠাকুর আছে, যেহেতু আজকে মাঘী পূর্ণিমা সেই জন্য মা একটু সন্ধ্যাবেলায় পায়েস রান্না করে এই যে ঠাকুরের সামনে দিয়েছে। আর এই যে আমার মেয়ে চলে এসেছে। কেমন আছে? কে বানিয়েছে পায়েস? আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন।